আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওয়াসিম আকরাম, অটোমেশন ইন্সট্রাক্টর, গবেষণা লার্নিং একাডেমির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন শিখব, তা হচ্ছে ম্যাথ ফাংশন। আমাদের ইঞ্জিনিয়ারিং লাইনে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাথ। তো ম্যাথ ফাংশন সম্পর্কে যদি আপনাদের সঠিক আইডিয়া না থাকে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, তখন কিন্তু আপনারা কখনই ক্যালকুলেট করতে পারবেন না এবং কোনো প্রপারভাবে কোনো প্রোগ্রামও সম্পূর্ণ হবে না। তাই আজকের ভিডিওতে আমরা কয়েকটি বিশেষ ইন্টিগ্রাল ফাংশন নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখে থাকুন, তাহলে আপনার এই ম্যাথ ফাংশন বা ইন্টিগ্রাল ফাংশন নিয়ে সমস্ত রকমের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তাই চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। লেফট পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্টিগ্রাল ফাংশন যে রয়েছে, এখানে প্রেস করার সাথে সাথেই সাবরুটিন আকারে আমাদের ম্যাথ ফাংশনগুলো চলে আসছে। প্রথম যে ম্যাথ ফাংশনটা, এটা হচ্ছে এডিশন, যেটা দিয়ে আমরা যোগ করে থাকি। আর 2 নম্বর যেটা দেখতেছেন সাবট্রাকশন, এটা হচ্ছে আমরা বিয়োগ করে থাকি। আর 3য় নম্বরটা যেটা দেখতেছেন, এটা হচ্ছে এটা দিয়ে আমরা গুণ করে থাকি, যেটাকে মাল্টিফ্যাকশন বলা হয়। আর যেটা হচ্ছে ডিআইভি, সেটা হচ্ছে ডিভিশন, যেটা দিয়ে আমরা ভাগ করে থাকি। আর আরেকটি ইম্পর্ট্যান্ট ম্যাথ ফাংশনের মধ্যে এটা হচ্ছে মোড, যেটাকে মডিউল বলা হয়। এটাও আপনাদেরকে দেখাবো আসলে এটা কিভাবে কাজ করে। তো আমরা ধাপে ধাপে শুরু করি আমাদের লেসনটা। প্রথমে আমরা একটা কাউন্টার নেই, তারপর আমরা অ্যাড ফাংশনটা নিয়ে নেই। এই ভ্যালুটাই আমরা এখানে বসিয়ে দিব এবং এখানে আমরা একটি মান দিয়ে দিব। ধরুন আমরা 10 দিলাম। আর আউটপুট ঠিক আছে। এখন আমরা ডাউনলোড করে দিই। এবার রিসেট করে নেই। ওকে, রিসেট হয়ে গেছে। দেখুন, যখনই আমি ইনপুট পালস দিলাম, তখনই সাথে সাথে আমাদের কাউন্টারটি অন হয়ে গেল এবং একটি পালস পাওয়ার সাথে সাথে কাউন্ট 1 কাউন্ট করলো এবং এই কাউন্টারটার ভ্যালুটা আমরা এখানে দিয়েছি। এডিশনের ইনপুট 2তে দিয়েছি। আর এডিশনের ইনপুট 1-এ হচ্ছে আমাদের সেট ভ্যালুটা, অর্থাৎ আমাদের যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুর সাথে যোগ করে আমাদের আউটপুট আসবে। এখানে এডিশন করা হয়েছে। আমাদের সেট ভ্যালু হয়েছে 10 এবং আমাদের একটি পালস হওয়ার কারণে আমাদের ইনপুট 2-এ আসছে 1। তাহলে 10 আর 1 মিলে ইকুয়াল টু 11 হয়। ওকে, আপনাদের আরও কয়েকটা পালস দিয়ে দেখাই। দেখুন, এখানে 6 আর 10 মিলে হয় 16। আর 10 আর 9 মিলে হয় 19। তা আসলে এইভাবেই হচ্ছে অ্যাড ফাংশনটা কাজ করে। চলুন এখন আরেকটি ফাংশন দেখাই। ঠিক আছে, এখন আমি পালস দিব। দেখুন, 5 থেকে 1 মাইনাস গেলে থাকে 4। এখানে হচ্ছে মাইনাস হচ্ছে সব আমাদের ডেটা। দেখতেছেন, 5 থেকে 4 গেলে থাকে 1, আর 5 থেকে 5 গেলে তো 0। ঠিক আছে, এভাবেই আসলে কাজ করে সাবট্রাক্টটা। সবগুলো একসাথে নেই, তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে।
এখন আমরা দেখব মাল্টিফিকেশন। ঠিক আছে, এখন আমি পালস দেই। দেখুন এখানে মাল্টিফিকেশন হয়েছে 8 একে 8, 8 দুগুণা 16, 3 আটা 24। আসলে এইভাবে আসলে মাল্টিফিকেশন করে থাকে। আপনারা তো জানেন যে মাল্টিফিকেশন কীভাবে করতে হয়। ঠিক আমাদের ওই ক্যালকুলেশনটাই আমাদের এখানে প্রোগ্রামের মধ্যে এই ফাংশনটা দিয়ে আসলে করতে হয়। ঠিক আছে, এখন আমরা ডিভিশনটা দেখি। রিসেট করে নিই আমাদের ভ্যালু। ওকে, আমরা এখন এটাকে ডিভিশন করতেছি। দেখুন 10কে ডিভিশন করলে আমাদের কিন্তু অ্যান্সার 5 হয়। ঠিক আছে, ভাগ করলে আমাদের অ্যান্সার 5 হয়। আর এটা আসলে পয়েন্ট আকারে চলে যাচ্ছে। এখানে যদি আমি ভ্যালু আসলে এভাবেই হচ্ছে কাজ করে ডিভিশন, যেটা আপনারা সাধারণত ভাগ করে থাকেন, ঠিক এইভাবেই কাজ করে ডিভিশনটা। এখন আমরা আসি মোড ইনস্ট্রাকশনটায়। এটা আসলে কাজ করে আপনার এইখানে আপনি যে সেট ভ্যালুটি দিবেন, এটার রিমাইন্ডার আসলে কত হবে। তা আমাদের 15 রিমাইন্ডার আসলে কত আমরা একবার করে দেখি। ঠিক আছে, 15 রিমাইন্ডার হচ্ছে এটা 0, কারণ এটা দিয়ে রিমাইন্ডার হয় না। এটা দিয়েও হচ্ছে না, এটা দিয়ে হয় না। তো এটা দিয়ে হচ্ছে আমাদের 4 দিয়ে কিন্তু আমাদের রিমাইন্ডার হয়। এটা কিভাবে আসলে আপনাদেরকে একবার দেখাই। সেটা হচ্ছে 15% আর হচ্ছে আমাদের 4, এভাবে আসলে এটা ক্যালকুলেশনটা হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন রিমাইন্ডারটা আসলে কিভাবে কাজ করে। এটাকে যদি আমরা রিমাইন্ডার করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আসবে এটা। আবার রিসেট করে নিলাম। দেখুন 1 দিয়ে কিন্তু রিমাইন্ডারে যায় না, 2 দিয়েও যায় না, 1 দিয়ে কিন্তু যায় না, 2 দিয়ে একবার যায় আমাদের 15কে রিমাইন্ডার, 3 দিয়ে যায় না, 4 দিয়ে হচ্ছে যায়, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, 7 দিয়ে একবার যায়। ঠিক আছে, আমরা আশা করি বুঝতে পেরেছেন আপনারা এই ফাংশনগুলো আসলে কিভাবে কাজ করে থাকে। আর এটার ক্যালকুলেশন আপনাদেরকে দেখিয়েছি যে আসলে কিভাবে হয়। এগুলোর ক্যালকুলেশন তো আপনারা আগের থেকেই পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে এই ফাংশনগুলো কিভাবে কাজ করে থাকে আমাদের সিমেটিক ম্যানেজার সফটওয়্যারের মধ্যে। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন, আমরা 24 আওয়ারের মধ্যে আপনাদের রিপ্লাই দিয়ে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।